হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে বলছি। আর চুড়িদারটা পরে কেমন লাগছে আমাকে জানাবে। অনেক দিন পরে চুড়িদারটা পরলাম। এক বছর আগে আমি কিনে রেখে দিয়েছি, পরছি না। কোনো কিছু দেখে পছন্দ হলে কিনে রেখে দিই, কিন্তু পরছি আর পরি আর না। তো স্বামী বেরিয়ে পড়লো, আমাকে নিয়ে যাবে। রাস্তায় গিয়ে আমি বাইকে উঠলাম, তারপর মেয়েকে রেখে চলে গেলাম, কারণ মেয়ে পরীক্ষা চলছে আর মেয়ে কোথাও যেতেও চায় না। চলে এসেছে মামার বাড়িতে, আর মামাতো বোন আমাকে দেখে ঘরে চলে গেল। এই হলো আমার দিদা। দিদাকে আমার ক্যামেরাতে দেখালাম। দিদা এখন বয়স হয়ে গেছে বলে ক্যামেরাতে আসতে চায় না, লজ্জা পায়। আমি জোর করে আনছি। তো একটা মেলা ছিল মামার বাড়িতে এসে, অনেক বছর পর আমি মেলাতে আসলাম। প্রত্যেক বছর মেলাটা হয়, কীর্তন হয়, কিন্তু আমি যাই না। এবার মামা ফোন করে নিমন্ত্রণ করেছে, প্রতি বছরে নিমন্ত্রণ করে। এটা হলো আমার মা, দিদা, আমি। আর আমরা হাসাহাসি করছি, কারণ আমরা তিনজন একরকম দেখতে, তাই। আর এখানে একটা উৎসব হয়, মোমবাতি সবাই জ্বালিয়ে প্রার্থনা করেছে ভগবানের কাছে। আর আমি আমার স্বামীকে দেখালাম একটুখানি। এখন আমি খিচুড়িও খেয়ে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি এই ভিডিওতে। মামার বাড়িতে রান্না করেছিল, দেড় ভাজা, ডাল, মাংস রান্না করেছিল। আর আমি খেতে পারিনি, জোর করে খেতে বসেছি। আর বাটিতে আমি ভাত কমিয়ে ফেলবো, কারণ কীর্তনে খিচুড়ি প্রসাদ নিয়েছি, এগুলো খেয়েছি। মানে পেট একদমই খিদে নেই, কিন্তু মামার বাড়িতে গিয়েছি, খেতে বারবার বলেছে, তো খেতে বসে পড়লাম। আর বিড়ালটা বারবার ডিস্টার্ব করেছে, খেতে পারছিলাম না। আর কেউ খেতে বসেনি, একমাত্র আমি আমার স্বামী বসেছি, কারণ বাড়িতে চলে আসতে হবে তাড়াতাড়ি করে। কারণ মেয়ে বাড়িতে ছিল, আমার শ্বশুর শাশুড়ি আছে বাড়িতে, তাও মেয়ে বেশি এখন একা একা থাকবে, আমার কাছে ভালো লাগে না। তাই তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে পড়লাম। তো মাংসটা রান্না করেছে বাঁশকুড়ুল দিয়ে, মানে কচি বাঁশ দিয়ে রান্না করেছে। ভীষণ ভালো রান্না করেছে মাম্মি, ভীষণ ভালো রান্না করেছে। আজকে ভিডিওটা তো, টাটা, বাই।